বিরিয়ানি খেতে কম বেশি আমরা সকলেই খুবই পছন্দ করি, কিন্তু চিকেন বা মাটন দিয়ে বিরিয়ানি বানাতে সময় লাগে অনেকটাই। কিন্তু বাড়িতে থাকা ডিম দিয়ে আপনারা খুব কম সময়ের মধ্যেই এই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এক বিরিয়ানির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে প্রথমেই ভাতের জন্য আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচের গুঁড়ো। এটা এই জলের মধ্যে আমি অ্যাড করে দেবো, তাহলে জলটা একটু ফ্লেভারফুল হবে। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে দেখুন, আমি বাসমতি রাইসকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটাকে 30 মিনিট মতো ভিজিয়েও রেখেছিলাম। এবার এটা জলটাকে ঝরিয়ে আমি ফুটন্ত জলের মধ্যে এই চালটা দিয়ে দেব। এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবু। পাতিলেবুর রস দিলে রাইসটা অনেকটাই সাদা হয়। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর চালটাকে দেখুন আমি 80% মতো কুক করে নিয়েছি। এবার এটাকে জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি, যেন এটা ওভারকুক না হয়ে যায়। আর এইদিকে দেখুন আমি 4টে ডিম আর একটা বড় সাইজের আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। 2টো বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 চামচ পরিমাণের সাদা তেল আমি এখানে অ্যাড করলাম। এবার তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট ডিমটাকে আর আলুটাকে একবার ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে ডিমটাকে না ভেজেও দিতে পারেন, তবে এইভাবে ভেজে নিলে ডিমের কালারটাও খুবই ভালো লাগে আর খেতেও হয় খুবই টেস্টি। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে ডিমের ওপরের অংশটা শক্ত হয়ে যায়। তাই ওই 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে এটাকে তুলে নেব। ডিমগুলোকে প্রথমে তুলে নেব, তারপর আরও 1 মিনিট মতো আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। ডিমগুলোকে তুলে নেওয়ার পরও আরও 1 মিনিট মতো আলুগুলোকে আমি দেখুন খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, আর আলুগুলোর মধ্যে কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও 2 চামচ পরিমাণে তেল অ্যাড করেছি। তেল খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে একটা তেজপাতা, 3টে এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। স্লাইস করে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, ওটাই আমি এর মধ্যে অ্যাড করলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরই দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অল্প পেঁয়াজ আমি তুলে রাখছি, এটা শেষে আমি ব্যবহার করব। এবার আমি ওই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এই গুঁড়ো মশলাটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটাও হয় খুবই ভালো। সমস্ত মশলাকেই দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কালারটা কতটা সুন্দর চলে এসেছে।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট বানিয়েছিলাম, ওটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই টমেটোটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এটা ততক্ষণে কষানো হতে থাক। আর এইদিকে দেখুন আমি 3 চামচ পরিমাণে দই এখানে নিয়ে নিয়েছি। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন দইটা কতটা স্মুথ হয়ে গেছে। আর ততক্ষণে এদিকে দেখুন মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব দই। আর এই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, তাছাড়া দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দইটা দেওয়ার পর মশলার সাথে একবার খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম করে নেব। আবারও 2 থেকে 3 মিনিট মতো সব কিছুকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও হবে ততই বেশি। আর দেখুন কালারটাও কতটা সুন্দর চলে এসেছে। এবার আমি এই মশলা কষার মধ্যে থেকে সামান্য পরিমাণে তেল আর মশলা তুলে নিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। আর ওই কষানো মশলার মধ্যে আমি এবার আলু আর ডিমটাকে অ্যাড করে দিলাম। আলু আর ডিমটাকেও এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন আলু আর ডিমের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। যেহেতু আমি প্রথমেই কোনো রকমের লবণ ব্যবহার করিনি, তাই আমি এই সময় এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়েও সব কিছুকে মিক্স করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো আলু আর ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখুন। আর গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জল দিলে আলুর মধ্যে লবণের স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যাবে। এই জল দেওয়ার পরও 3 থেকে 4 মিনিট মতো সব কিছুকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছুকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব গোলাপ জল 1 চামচ পরিমাণে, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কেওড়ার জল। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে আমি চালটাকে অ্যাড করে দেব। আমি এখানে লেয়ারিং বেশি করব না, যেহেতু অল্প পরিমাণেই বানাচ্ছি, তাই আলু আর ডিমের গ্রেভির ওপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চালটাকে খুব ভালোভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা, যেটা আমি প্রথমেই তুলে রেখেছিলাম। এই বেরেস্তা খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগে। আর যে তেল আর মশলার গ্রেভিটা আমি একটু তুলে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে ওপরের চালগুলো বেশি ড্রাইও হবে না আর খেতেও হবে খুবই ভালো। এখানে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। আর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতার সাথে পুদিনা পাতাও দিতে পারেন, তবে আমি এখানে শুধু ধনেপাতা কুচি দিলাম। এবার বিরিয়ানিটাকে দমে বসাবো, তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার তার উপরে এই বিরিয়ানির কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঘি দিলে চালটা খুব ভালোভাবে ময়েস্ট থাকে আর সুগন্ধটাও হয় খুবই ভালো। ঘিটাকে অ্যাড করার পর এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। এই ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, তাহলে বিরিয়ানির মধ্যে থেকে কোনো ফ্লেভারই বাইরে বেরিয়ে আসবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 10 মিনিট মতো আমি বিরিয়ানিটাকে দমে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর ঢাকনা খুলে কতটা সুন্দর লাগছে দেখতে। চলুন আপনাদের এবার বিরিয়ানিটাকে কেটে দেখাই। দেখুন একদম ঝরঝরে হয়েছে আর নিচেও কোনোভাবে লেগে যায়নি। এবার এটাকে সার্ভ করে নিই। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু। আমরা তো চিকেন বা মাটন বিরিয়ানি খেয়েই থাকি,
তবে অবশ্যই একবার এইভাবে এগ বিরিয়ানি বানিয়ে দেখবেন, এর স্বাদও হয় অনবদ্য। আর কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা খুব কম সময়ের মধ্যে এই এগ বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।